তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে ইন্ডিয়ার সঙ্গে এখন যে ইংল্যান্ডের টেস্ট T20 সিরিজটা চলছে, সেটাতে কিন্তু এক 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 ব্যবধানে কিন্তু ইংল্যান্ড এগিয়ে আছে এবং প্রথম ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো এখান থেকে কি টিম ইন্ডিয়া কামব্যাক করে কি আবার জিততে পারবে এই সিরিজটা, না আয়ারল্যান্ডের মতন কিন্তু হেরে যাবে? তো সেই সময়ই আজকে আলোচনা করবো। ইংল্যান্ড কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেলে কিন্তু দ্বিতীয় ম্যাচটা ইংল্যান্ড জিতে গিয়েছে এবং কিন্তু এখনো তিনটা ম্যাচ বাকি আছে। তিনটার মধ্যে কিন্তু ইংল্যান্ড যদি দুটো জিতে যায় তাহলে কিন্তু তারা সিরিজটি জয়লাভ করবে, এবং তিনটার মধ্যে কিন্তু যদি ইন্ডিয়া দুটো জিতে তাহলে কিন্তু সিরিজটা ড্র হবে, কিন্তু ইন্ডিয়া জিততে পারবে না। তো ইন্ডিয়াকে জিততে গেলে কিন্তু তিনটার মধ্যে তিনটেই মানে জিততে হবে। তো তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাও, এবং কি কি পরিবর্তন করলে কিন্তু ইন্ডিয়া নেক্সট ম্যাচগুলো জিতবে সেটাও কিন্তু তোমাদেরকে জানাতে হবে কমেন্টে। প্রথম ম্যাচে কিন্তু বৈভব সূর্যবংশীকে কোনো সুযোগ দেওয়া হয় নাই ছিল, এবং সঞ্জু স্যামসন আর ঈশান কিষান কিন্তু ওপেনিং, অভিষেক শর্মা কিন্তু ওপেনিং এসেছিল। তারা দুজনেই সেরকম ভালো খেলতে পারে না, এবং প্রথম ম্যাচটা কিন্তু রানটা পড়ে শ্রেয়স আয়ার এবং নেক্সট যারা এসেছিল তারা কিন্তু সেরকম ব্যাট করে কিন্তু রানটা কিছুটা হয়েছিল, কিন্তু ইংল্যান্ড ব্যাট ব্যাট করতে পারে নাই, তার আগে বৃষ্টি নেমে কিন্তু ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে। এবং সেকেন্ড ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসনকে ড্রপ করে দিয়ে কিন্তু বৈভব সূর্যবংশীকে খেলিয়েছিল, এবং বৈভব সূর্যবংশী কিন্তু 10 বলে 14 রান করে কিন্তু আউট হয়ে গিয়েছিল। উইল জ্যাকসে বলে বেরিয়ে মারতে গিয়েছিল এবং স্ট্যাম্প আউট হয়েছিল। তো তোমাদের কি মনে হয় সেকেন্ড এই 3 নম্বর যে T20 ম্যাচটা হবে সেখানে কি বৈভব সূর্যবংশীকে খেলাবে, না তাকেও কি আবার ড্রপ করে দিবে? এবং আমাদের কিন্তু দ্বিতীয় T20 ম্যাচে কিন্তু একদম ভালো বল হয়নি ছিল, সেই জন্য কিন্তু আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। যে আমরা 191 রানের টার্গেট দিয়েছিল সেটা কিন্তু তারা 19 ওভারেই চেস করে নিয়েছিল। মোটামুটি মিডল ওভারের পর থেকে কিন্তু আমার রানটা ঠিকই যাচ্ছিল, কিন্তু লাস্টের দিকে 17 নম্বর ওভারের পর থেকে কিন্তু রানটা বেশি খেয়ে গিয়েছিল, এবং সেই জন্য কিন্তু ম্যাচটা হেরে গিয়েছিল ইন্ডিয়া। না হলে 16 ওভারে পর্যন্ত কিন্তু টিম ইন্ডিয়ার হাতে কিন্তু কন্ট্রোলে ছিল ম্যাচটা। এবং 17 নম্বর ওভারে রবি বিষ্ণয় বল দিয়ে কিন্তু নো বল করে ফেলে এবং বেশি অতিরিক্ত রান খরচা করে ফেলে, এবং সেই জন্য কিন্তু ম্যাচটা হেরে যায়। তো তোমাদের কি মনে হয় 3 নম্বর T20 ম্যাচে কি কি পরিবর্তন করতে পারলে কিন্তু টিম ইন্ডিয়া একটা মানে শক্তিশালী কামব্যাক করার পর কিন্তু ম্যাচগুলো জিতবে, সেটা কিন্তু কমেন্টে জানাও। এবং গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আয়ারের কি কি ভুলভাল ডিসিশনের জন্য কিন্তু ইন্ডিয়া এইভাবে ম্যাচগুলো হারছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এবং আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ক্রিকেট নিয়ে কিন্তু আমি ভিডিও করবো এবং প্রত্যেক দিন কিন্তু রেগুলার ভিডিও ছাড়বো। তো আজকের মতো এখানে, এবং নেক্সট ভিডিও